2024 সালে ছাত্র সাধারণ দ্বারা নেতৃত্বাধীন একটি বড় গণঅভ্যুত্থান জুলাই আন্দোলন ঘটে, যা রাজনৈতিক চাপ তৈরি করে। অনেক বিশ্লেষক এটিকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের বড় পরিবর্তনের সূচনা বলে দেখছেন। আন্দোলনের পরবর্তী সময়ে একটি জুলাই চার্টার প্রস্তাব করা হয়েছে। এটি একটি সংবিধান সংস্কার সম্পর্কিত চিঠিপত্র, যা রাজনৈতিক এবং সাংবিধানিক কাঠামোর সংস্কার চায়। এই চার্টারে অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধতা, আইনগত ও সাংবিধানিক স্বাধীনতা বৃদ্ধি, আইন শৃঙ্খলা ও বিচার বিভাগের স্বাধীনতা এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো। আমাদের মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, গণভোটের বিধান, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনপ্রশাসন সংস্কার। মধ্যবর্তী সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, ঘোষণা করেছেন যে আগামী জাতীয় নির্বাচনের দিনই এই চার্টার নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। তারেক রহমান বলছেন যে গণভোট আয়োজন করার চেয়ে সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানে নজর দেওয়া উচিত। বাংলাদেশের সংবাদপত্র ও বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে রাজনীতিতে পলিটিক্স প্রবেশ করেছে, অর্থাৎ রাজনৈতিক প্রক্রিয়াগুলি শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচন বা নীতি নির্ধারণ নয়, বরং রাজনৈতিক অপচয়, মাফিয়া রাজনীতির উন্নয়ন এবং রাজনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাসের জায়গা হয়ে উঠেছে। গণভোট একটি সরাসরি মাধ্যম যা জনগণকে তাদের মতামত প্রদর্শন করার সুযোগ দেয়, বিশেষ করে সংবিধানগত পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। এই ক্ষেত্রে জুলাই চার্টার নিয়ে গণভোট হলে এটি সাধারণ মানুষের অংশগ্রহণ ও স্বীকৃতি পেতে পারে। যদি গণভোট সরাসরি নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হয় এবং বড় রাজনৈতিক দল ও জনগণ এতে অংশগ্রহণ করে, তাহলে এটি একটি শক্তিশালী গণতান্ত্রিক পুনর্গঠন হিসেবে কাজ করতে পারে। কিন্তু এটি সফল হওয়ার জন্য দরকার প্রতিরোধ না করা, আইনগত গ্যারান্টি থাকা, অর্থাৎ যেমন যে চার্টারে যা বলা হয়েছে তা আইনগতভাবে বাধ্যতামূলক হবে, এবং প্রশাসন ও নির্বাচন কমিশন স্তরে স্বচ্ছতা ও স্বাধীনতা। এছাড়া গণভোটের ফলাফল ঘোষণার পর সমাজে সম্প্রসারণ এবং সংলাপের পথ তৈরি করা খুব জরুরি। শুধুমাত্র ভোট গণনা করেই সব শেষ নয়, তারপর সেই চার্টার অনুযায়ী সামাজিক ও সাংবিধানিক পরিবর্তন বাস্তবায়ন করতে হবে। সার্বিকভাবে বর্তমানে গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ রাজনৈতিক মাস্টার স্ট্রোক হয়ে উঠতে পারে। এটি যদি সঠিকভাবে করা হয়, তাহলে বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন আনার সুযোগ আছে। কিন্তু যদি তা ব্যবস্থাপনা বা বাস্তবায়নে ফাঁক থাকে, তাহলে এটি কেবল প্রতীকী মাত্রা থেকেই যায় বা বিভাজন এবং অস্থিরতা বাড়াতে পারে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।